শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও একটু ভোর ভোর উঠেছি। আজকে হচ্ছে আমাদের পান্ত নবান্ন। তো দেখো, ভোরবেলায় উঠেই কাজ করতে শুরু করে দিয়েছি। আর বাইরে কিন্তু এখনও সকালের আলো ফোটেনি, তাই ঘরের কাজগুলোই আগে করতে শুরু করলাম। আর জানো, ঘুম থেকে উঠেই দেখছি মেঘের অবস্থা একদম ভালো নয়, একদম মেঘ করে আছে, মনে হচ্ছে যেন এইমাত্র বৃষ্টি আসবে। তো যাই হোক, প্রথমে তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে ঘর মোছা লাঠিটা ধুয়ে আনলাম আর ঘর মোছার জন্য জল নিয়ে এলাম। তারপরে দেখো 4টে রুম মুছে নিয়েছি, দিয়ে এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকে তো হচ্ছে পান্তা নবান্ন, আর পান্তা নবান্নে কিন্তু শুধুই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, মানে এই নবান্ন উৎসব মানেই হচ্ছে খাওয়া দাওয়া। গ্রাম বাংলাতে এই নবান্ন উৎসব করা হয় খাওয়া দাওয়ার জন্যই। এই বাউস্তকে খাওয়াতে হয়, মানুষদের খেতে হয়, এটাই হচ্ছে আর কি। তো যাই হোক, দেখো বারান্দাটা মোছা হয়ে গেছে, এখন সিঁড়ির দিকে চলে এসেছি। সিঁড়িগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আমার সব কাজই প্রায় হয়ে গেল, তাও দেখছি বাড়ির কেউই এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ ওই যে মেঘ হয়ে আছে বলে কেউ ওঠেনি। আর দেখো চারপাশটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে। তবে এই যে কাজ বলতে শুধু বাসনগুলোই মাজতে ছিল, তাই ভাবলাম বাসনগুলো এখন মেজে নিই। আর কালকে রাত্রে তো সবাই পাতাতে খাওয়া দাওয়া করেছিল, তাই বেশি বাসনপত্র নিয়ে আজকে। আর দিদিরা তো কাকাদের বাড়িতে খেয়েছিল, তবে ওই যে আমি খেয়েছিলাম আর রুদ্র খেয়েছিল, ওই থালা দুটো আছে। আর কালকের যে তরকারিগুলো ছিল বাসি তরকারি, ওই বাটিগুলো আর কি আছে। আর এই যে বড় হাঁড়িটা, এটাই তো ভাত ছিল, তাই হাঁড়িটাকেও ধুয়ে নিলাম। তো দেখো সব কিছু মেজে নিয়েছি, এখন সব ধুয়ে নিচ্ছি। বাসনগুলো দিয়ে আনার পর স্নান করে চলে এলাম। আর আজকে সকাল সকালই স্নান করলাম, কারণ বাড়িতে আত্মীয় স্বজন আছে, সকাল সকাল রান্না বান্না করতে হবে। আর দিদিও বাড়িতে নেই, ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছে, আমাকেই তো একা হাতে সব কিছু করতে হবে, তাই সকাল সকালই স্নানটা করে নিলাম। আর আজকে আর বেশি কিছু কাচাকুচি করলাম না, ওই আমি যেগুলো পরেছিলাম সেগুলোই কেচেছি। তবে রুদ্রর কয়েকটা জামা প্যান্ট ছিল, ওগুলো আজকে আর কাচলাম না, এই যে মেঘ করছে সেই জন্য। স্নান করলাম, ঠাকুর সেবা দেব, কিন্তু জানো গাছে ফুলই ফোটেনি। এই যে টগর গাছটায় একটাও ফুল নেই, আবার ওইদিকেও ফুল ফোটেনি। তারপরে দেখছি ওই ওপর দিকে কয়েকটা জবা ফুল ফুটেছে, তাই দেখো নিচ থেকে তো নাগাল পেলাম না, খুব চেষ্টা করলাম, তাই উঠে পড়লাম খড়ের ওপরে। আর খড়ের ওপরে চেপে জবা ফুলগুলো তুলে নিচ্ছি। তবে কালকে একটা জবা ফুল ফোটেনি, আছে কিন্তু বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিল। তো যেগুলো ফুটেছিল সবগুলোই আমি তুলে নিলাম। তোমরা তো আমাকে কমেন্ট করে বলেছিলে যে ঠাকুরের সামনে খালি থালা দিতে নেই, আগে সব কিছু ঠিক করে নিতে হয়, প্রসাদ দিয়ে দিতে হয়, তারপরে ঠাকুরকে দিতে হয়। তাই তোমাদের কথায় দেখো আগে আমি সব থালাতে প্রসাদ দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর এখন ঠাকুরের সিংহাসনে দিয়ে দিচ্ছি। বাড়ির ঠাকুর সেবা দেওয়া হলো, তারপরে আমি এখন যাচ্ছি ওই যে নবান্ন উৎসবের জন্য যেখানে মা অন্নপূর্ণা করা হয়েছে সেখানে। তবে এটা আমাদের সরস্বতী তলায় বলে সবাই, এখানে প্রত্যেক বছর সরস্বতী ঠাকুর করা হয়, আর এই নবান্নর সময় এই অন্নপূর্ণা ঠাকুর করা হয়। তো আমি এখন এখানে চলে এলাম প্রসাদ নিয়ে আর জল নিয়ে, মাকে দিয়ে দিলাম, দেখো ঘটের ওপরে ফুল দিলাম, তারপরে প্রসাদটা আর জলটা দিয়ে দিলাম, তারপরে ভক্তি ভরে মাকে প্রণাম করে নিলাম। যাই হোক, মা অন্নপূর্ণাকে তো পুজো করা হয়ে গেল, চলো এখন বাড়ি যাই, কারণ বাড়িতে অনেক কাজ গো, অনেক কাজ, তাই এটা লাগিয়ে দেব, তারপরে আমি চলে যাব। পুজো করা শেষ হলো, তারপরে দিদি আর আমি সবজি কাটতে বসে পড়লাম। আর ছোট দিদি তো আজকে নেই, ভাগ্নির পরীক্ষা আছে, তার জন্য স্কুলে গেছে। আজকে হচ্ছে আমাদের পান্ত নবান্ন। তো এই পান্তর দিন কিন্তু সবার বাড়িতে চিকেন হবে, মাংসের ঝোল, ভাত হবে। কি বলতো, কালকে যেসব রান্না বান্না হয়েছে সেগুলো কিন্তু আছে,
এই 10টার সময় মুড়ি খাবারের জন্য কিছু করলাম না, আজকে কিন্তু পান্তা ভাত খেতে হয়। তো যাই হোক, বাইরে আবহাওয়া তো খুব খারাপ, মানে ঠান্ডা করছে, খুব মেঘ করেছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টিও পড়ছে। তো দেখা যাক কি হচ্ছে। আর দিদি তো কালকে বলছিল রোদে বসে পান্তা ভাত খাবো, কিন্তু দিদি এখন কাটছে, বলছে পান্তা ভাত আর খাওয়া হবে না বোধহয় রোদে বসে, এত ঠান্ডা লাগছে বাইরে, মানে বেরোনোই তো যাচ্ছে না, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, দেখি রোদ বেরোচ্ছে নাকি, রোদ না বেরোলেও এই ঘরেই খেতে হবে, কি আর করবো। তো যাই হোক, চলো এখন কাটাকুটি করে নিই সব, তারপরে রান্না বান্না শুরু করবো। বেশ কিছু রান্না করবো না, বাঁধাকপি ঝাল করবো আর চিকেন রান্না হবে। আর কালকে যে সবগুলো রান্না করেছি সব কিছু আছে, শুধু শাকটাই ছিল না। পান্ত নবান্নতে দেখো, পান্ত নবান্ন করার জন্য কাকাদের বাড়ি চলে এসেছি। এই যে আমার ভাতটা আমি নিয়ে এলাম, কাকিমারা বলছিল এখানে খাওয়ার জন্য, কিন্তু আমাদেরও তো আছে, সেগুলো তো নষ্ট হবে বলো, তাই না? আর দিদি এই যে এসছে, দিদি কাকাদের বাড়িতেই খাবে, আর ছোট দিদি তো নেই, আগেই বলেছি। এদিকে মুড়ি কে খেলো? রোহিত নাকি? ও জামাইবাবু মুড়ি খেয়েছে এখানে। আর এই যে কাকিমা এখন পান্তা ভাত বাড়ছে দিদির জন্য, কাকিমা খাবে, তারপর বৃষ্টি খাবে, সবাই খাবে। তো দিদি খাওয়া শুরু করে দিয়েছে, আমিও বসে পড়লাম। ওদিকে কাকিমা দিচ্ছে, ননদ বসে পড়লো। আর ওই ননদকে খুব মিস করছি, পরীক্ষা সেই জন্য আর কি যেতেই হয়েছে। দিদি কি বলছিল কালকে? দিদি বলছিল তোরা কটার সময় খাবি? 11:30 হলে আমার বাড়ি আসছে। তো কি বলে, 11:30 পর্যন্ত যদি বসে থাকি দিদি আসার জন্য, তাহলে কিন্তু রান্না বান্না করতে আমার দেরি হয়ে যাবে। আর যদি একবার রান্না বসিয়ে দিই, তাহলে কিন্তু রান্না বান্না করতে করতে আর এই দুধ করে খাওয়া হবে না। সেই জন্য দিদি বলে চল খেয়ে নিই, ও আসবে তখন খাবে। আর এই ঠান্ডা দিলে মনে হয় না এসে ভাত খাবে। দেখো, রুদ্রর বাবা বৃষ্টিতে ভিজে ভিজে চিকেন নিয়ে চলে এলো। এই দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? এই দেখো টিপ 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 বৃষ্টি পড়েছে। এমনিতে তো বুঝতে পারবে না। কত আছে? কাকাদের বাড়িতে নিমন্ত্রণ করলাম, তুমি তো জানতে না, আরেকটু আনতে হতো। কাকাদের বাড়ি সবাইকে খেতে বললাম। এই দেখো, রুদ্র গেছিল ওর বাবার সাথে, একবার জ্যাকেট পরে। প্যান্টটা কি করেছো? জুতো খুললা কেন? জুতোটা পরে থাকো। বন্ধুরা, আজকে 19 সাল পুরো একদম জমজমাট পান্তা ভাত খেয়ে তো সবাইকে খুব খুব ঠান্ডা লেগেছিল, তাই দেখো চলে এসেছি, উনুন ধরিয়ে দিয়েছি। আর আজকে বড় দিদি রান্না করছে, কালকে আলাদা রান্নার ঠাকুর ছিল, আর আজকে আলাদা রান্নার ঠাকুর। তো তোমাদেরকে তো আগেই বলেছি আজকে বেশি কিছু হবে না, বাঁধাকপির ঝাল হবে আর চিকেন হবে। এই দেখো, বাঁধাকপিটা আগে হচ্ছে প্রেসার কুকারে ভাপিয়ে নিলাম, এবার ছুটে নিতে হবে। আর যে চিকেনের জন্য মশলা একদম রেডি করে নিয়েছি। আর আজকে দেখো শাশুড়ি মা এসছে আগুন পোয়াতে, মানে মাকেও খুব ঠান্ডা লাগছিল। আর আমরা এখানে সবাই মিলে গল্প করছি, বাবা বলছে বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদের যেতে হবে না, ঠান্ডা লাগবে। মা বলছে যাবো, মানে কি গল্প করছে আমরা শুনবে, আসবে, মানে সবার সাথে মজা হবে। সেই জন্য মা এসছে, মা বসে দিদিও ছিল, এখন এই জামাইবাবুও ছিল, সবাই ছিল। ওরা চলে গেল, ভাগ্যেও ছিল। তো যাই হোক, চলো আমরা এখন আনন্দের সাথে রান্নাটা করে নিই, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। আর এই ঠান্ডার দিনে তো মানে অনুষ্ঠান থেকে যেতে ইচ্ছাই করছে না, খুব মানে ঠান্ডা লাগছে। ওদিকে দেখো বৃষ্টি শুরু বেশি করতে লাগলো, তখন তো একটু একটু পড়ছিল। ওদিকে দেখো ভাত হচ্ছে, আর আজকে একটু বড় হাঁড়িতে রান্না বসিয়েছি, কারণ কাকাদের বাড়ির সবাই নেমন্তন্ন, আমরা আছি, দিদিরা আছে, আবার আমার দিদিরা কালকে চলে গেছিল, আবার আসবে ওরা। আর এদিকে হচ্ছে বাঁধাকপির ঝাল। তো দিদি দেখো বাঁধাকপির ঝালটা করছে, একদম কালারটা খুব সুন্দর আসছে। এখনো সব বাঁধাকপি দেওয়া হয়নি, এখনো দেবে। তো চলো রান্না বান্নাটা এখন শেষ করা যাক, আরও কিছু শেয়ার করবো, তো বাঁধাকপিটা হয়ে যাক তারপরে। ওদিকে দিদি বাঁধাকপির ঝালটা করে নিচ্ছে, আর এদিকে আমি চিকেনগুলো ঢেলে নিলাম একটা বড় গামলায়। এখন ভালো করে দেখে নেব যে পিসগুলো মোটা আছে না ছোট আছে, আর একটু দেখতে হয়। আর একবার ভালো করে ধুয়ে নেব, তারপরে জল ঝরাতে দেব। আজকে দেখো 10 মিনিট অন্তর অন্তর হচ্ছে রান্নার ঠাকুর চেঞ্জ হচ্ছে। তো দিদি প্রথমে করছিল, ছোট দিদি এসে একটু হাত লাগালো, তারপরে এখন বাবা করছে। দিদিরা বলছে বাবা খুব ভালো রান্না করে, আর অনেকদিন বাবার হাতে রান্না খায়নি। জামাইবাবু বললো যে বাবা খুব ভালো রান্না করে, তাই দিদি বললো, বাবাকে দিদি বললো যে তুমি রান্না করো, আর বাবা বলছে দিদিকে করার জন্য, দিদি বলছে তুমিই করো। তাই দেখো দিদির কথায় আর কি বাবা আজকে রান্না করছে, চিকেনটা শুধু বাবা রান্না করবে, আর ভাতটা আর বাঁধাকপিটা তো দিদি করে নিয়েছিল, বড় দিদি। তো বাবা এদিকে চিকেনটা এখন কষছে, আর আমরা দেখো বসে আছি, মা বসে আছে। আর উনুন ছাড়া জায়গা হচ্ছিল না, মানে জিনিসপত্র ছড়াছড়ি হয়ে গেছে। তো দিদিরা আবার ঘরে গিয়ে লেপের তলে ঢুকলো, মানে ঠান্ডা লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, কি করবে, তাই ওরা লেপ ঢাকা নিয়ে বসে আছে। রান্না বান্না হয়ে গেছে,
শুধু নামাতে ছিল, ঝোলটা হয়ে গেছিল, মাংসের ঝোলটা। বাবা নামাতে পারবে না বলে আমি নামিয়ে দিলাম। তো তারপরে দেখো এখন নেতা দিয়ে দেবো। আর আজকে বেশি কিছু হলো না, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এখন উনুন শালটা ভালো করে নেতা দিই। আর বড় একটা পাটা ভরে দিয়েছিলাম জানো তো, যে ফেটে ফেটে গেছে উনুনটা। আর আজকে তো বাবা উনুন শালে একদম জায়গা ছিল না, পুরো জায়গায় জুড়ে সবাই বসেছিল। এখনই সবাই একটু ওদিকে গেছে। যাই হোক চলো উনুন শালটা মেপে নিই, কড়াইটা মাজতে আছে। আজকে আর হাঁড়ি মাজবো না, হাঁড়িতে তো মেলা ভাত হয়েছে, ওই হাঁড়িতে ভাত থেকে যাবে, ভাত আর ঢালবো না। অন্যদিন তোমরা দেখো ভাত ঢেলে অন্য হাঁড়িতে রাখি, আজকে ওখানে থাকবে, তাহলে গরম হয়ে থাকবে, ওখানে রেখে দিয়েছি। বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টিটা যদি একটু কমে তাহলে কড়াইটা গিয়ে মেজে আনবো। দেখো আগুনটা কিন্তু এখনো জ্বলছে, মানে ওই যে পাটা কাঠ ভরে দেওয়া হয়েছিল, ওই কাঠগুলো না অনেকক্ষণ জ্বলে আর অনেকক্ষণ আঁচ থাকে। তো আজকে একেই বৃষ্টি পড়ছে আর মেলার লোকজন, সেই জন্য আজকে থালা বাসনে খাবো না আর কি, থালা বাসন লাগাবো না। পাতা নিয়ে আসা হয়েছে, পাতাতেই সবাই খাওয়া দাওয়া করে নেব। কি তাপ লাগছে মুখে, যখন আগুনের কাছে থাকছি না তখন মনে হচ্ছে একটু আগুন পেলে ভালো হয়, এখন আগুনের কাছে আছি তখন মনে হচ্ছে খুব তাপ লাগছে। উনুন শালে নেতা দেওয়ার পর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর সবাই বলতে এখানে রুদ্র বাবারা নেই, ওরা গেছে স্নান করতে। ওরা স্নান করে আসবে, তারপরে ওদেরকেও দিয়ে দেব। আর দেখো রুদ্র খাচ্ছে আর কাকার সাথে দুষ্টুমি করছে। আর আজকে তো বাবা মাংসটা রান্না করেছে, তাই সবাই বলছে খেতে খুব ভালো হয়েছে। রুদ্র বলছে দাদা খুব ভালো রান্না হয়েছে, খুব টেস্টি। এদিকে কাকিমাও চলে এসছে, কাকিমা বসে আছে। কাকিমাকে বললাম আপনাকে দিয়ে দিচ্ছি। তো কাকিমা বললো তোমরা যখন খাবে তখন খাবো, তো সেই জন্য বসে আছে। আর আমি দেখো দিলাম দিয়ে বসে আছি, দিদি আমি দুজনেই মিলে সবাইকে খেতে দিচ্ছি। রুদ্রর বাবারা স্নান করে চলে এলো, তারপরে ওদের তিনজনকে খেতে দিয়ে দিলাম। ওদের খাওয়া হয়ে যাবে, তারপরে সবার শেষে আমরা যে মেয়েগুলো আছি তারা খাবো। ওই যে দুই দিদি আছে, কাকিমা আছে, আমি আছি, বৃষ্টি আছে, এই কজন মিলে আমরা খেয়ে নেব। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকা কাকিমা বাবা মায়ের বাচ্চাগুলো, তারপরে দেখো আমরা খেতে বসেছি। আর এখন পরিবেশন করছে জামাইবাবু। জামাইবাবু আমাকে একটু ভালো দেখে হাত দেখে চিকেন মেনে দেন তো। হ্যাঁ আগে কে ঝোলটা কে নেবে তারপরে জামাই পরিবেশন করছে। আরে এত ঠান্ডা, আর খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আজকে সবাই মিলে অনুষ্ঠানে বসে। আমি তো ভাত খেয়ে কাঁপছি একদম। এখন জামাইবাবু পরিবেশন করছে, ভালো লাগছে। কিন্তু ভাত খেয়ে বেশি ঠান্ডা লাগে বলো, ভাত খেয়ে বেশি ঠান্ডা লাগে, আমি তো কাঁপছি গো। কিন্তু ছবি ভালো হচ্ছে না, দেখো ভিডিও অন্ধকার হচ্ছে। আজকে সেই যে ভাত খেয়েছি তারপরে একটু শুয়েছিলাম জানো তো, হাতে সময় আছে। আর মানে খানিক শোয়ার পর মানে বিছানা থেকে বেরোতে আর ইচ্ছে করছে না, মানে এদিকে সন্ধে হয়ে যাচ্ছে যে বিছানা থেকে উঠে আসবে, এত ঠান্ডা লাগছে কি বলবো, মানে মেঝেতে পা রাখতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা পড়েছে। তো যাই হোক সন্ধে তো দিতে হবে, বেরোতে হবে। কিন্তু উঠলাম দিয়ে দেখছি দিদি সন্ধে দিচ্ছিল আর কি, দিদি সন্ধে দিল আর আমি এদিকে দেখো চা করে নিচ্ছি। তবে সবাই আর কি চা খাবো না বলছে, মাংসের ঝোল ভাত খেয়েছে সব, দিয়ে বলছে চা খাবো না এখন, তো একটু পরে চাটা করছি। বাবা শুয়েছিল এখনই উঠলো, তারপর করলাম, কারণ আগে করলাম না, আমরা তো চাটা খাবো না আর আমি খুব একটা সন্ধ্যেবেলায় খাইও না। তো যাই হোক জামাইবাবু খাবে, রুদ্র বাবা তো খাবে, ও যদি ভাতের 5 মিনিট পরেও যদি দেওয়া হয় ও খাবে। তো যাই হোক চলো চাটা করি, তারপরে সবাইকে চাটা দিয়ে দেবো। আর আজকে সবাই চা খাবো না বললো বলে দেখো অল্প করে একটু সসপ্যানে বসিয়েছি, বড় হাঁড়িতে আর বসাইনি, আর একটু বেশি করে দুধ দিয়ে বেশ একটু আর কি টেস্টি করছি চাটা। তো বন্ধুরা দিনে তো বাড়িতে মাংস রান্না হয়েছিল, সবাই মাংস ভাত খেয়েছে। আবার আজকে তো খুব ঠান্ডা, সেই জন্য সবাই বলছে কি আজকে রাত্রে ভাত খাবে না, রুটি খাবে। এমনিতে তো দিদি জামাইরা রুটি খায় আর আমরা সবাই ভাত খাই, তবে বাবাও বলছে আজকে রুটি খাবে, তাই ভাবলাম তাহলে আজকে আর কি রুটি করি। তো দিনে তো রান্না করেছিলাম একবেলার মতো, কাকাদের বাড়িরও সবাই খেয়েছিল, আমরাও খেয়েছিলাম, শেষ হয়ে গেছে। তাই রাত্রে দেখো করা হচ্ছে রুটি আর মাংস। আর জামাইবাবু তো কাজে গেছিল, ছোট জামাইবাবু আসার পথে নিয়ে এসছে চিকেন। ওদিকে দিদি দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখছে, এদিকে আমি আটা মাখলাম, এই ননদ হচ্ছে লই করে দিল আর দিদি এদিকে বেলছে।
আর ওই দিদি সব জিনিসপত্রগুলো এনে দিল, দিয়ে বসে আছে। মানে সবাই এক একটা কাজে ব্যস্ত, মানে খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের মানে ফিস্ট, একটা পিকনিকের মতো হচ্ছে আর দিদিদের এই চালা ঘরটায়। আর দেখো এই শীতের দিনে মাটির ঘরে কিন্তু খুব গরম হয়, ভালো লাগে, তাই ভাবলাম এখানেই করি। গ্যাস ট্যাস বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে এসেছি, এখানে সবাই মিলে গল্প করছে আর হচ্ছে। লেচিগুলো তো আগে করে নেওয়া হয়েছিল, এখন দেখো রুটি বেলতে শুরু করলাম, নইলে বাবা মায়ের খেতে দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম রুটিটা করতে শুরু করে দিই। এদিকে আমি রুটিগুলো বেলে দিচ্ছি, আর ওদিকে একদিকে চিকেন রান্না করছে আমার দিদি, আর আমার বড় ননদ এইদিকে রুটিগুলো করে নিচ্ছে। আর ছোট ননদ মানে বৃষ্টি হচ্ছে, এখান থেকে আমি বেলে দিচ্ছি আর ও নিয়ে গিয়ে ওখানে দিচ্ছে আর করা হচ্ছে। তো খুব ভালো লাগছে, খুব মজাও হচ্ছে আর কি। আর দেখো রুদ্রসোনা চলে এসছে, ওইখানে বসে চুপ করে খেলা করছে। কি হলো সারাসরি কি করবা? দৈবকী তাড়াতাড়ি করছে, বলছে বাবা মায়ের খাবার দেরি হয়ে যাবে, সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়েছে। বৌদি ওই দিকটায় মাংস রান্না করতে শুরু করেছে, আর আমি এদিকে রুটি করব। তা মাংস সাইজটা একটু বড় আছে, সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য মাংসটা একটু কেটে নিচ্ছে তাড়াতাড়ি করার জন্য, তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, মানে অনেকটা দেরি হয়ে যাবে। আমি তো খুব তাড়াতাড়ি করছি জানো তো, কারণ আমরা তো এদিকে মজা করছি, ফিস্টের মতো একটা করছি, তবে আমার মাথায় একটাই চিন্তায় ঘুরঘুর করছে যে দেরি হয়ে গেলে বাবা মায়ের খেতে দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। তাই তাড়াতাড়ি করে আপাতত কয়েকটা ভালো করে নিই, তারপরে তখন আস্তে আস্তে মানে ধীরে সুস্থে গল্প করতে করতে সব করব। তো এদিকে আমি বেলছি আর দিদি দেখো এদিকে করছে, আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, দেখে একদম লোভ লাগছে গো। আমি তো অনেক রুটি বেললাম, আমার পুরো ঘাড় ব্যথা হয়ে গেছে, তাই দেখো রুদ্র বাবা বললো দাও আমি কটা বেলি, তাই রুদ্রর বাবা এখন রুটি বেলছে। বেশ ভালো হচ্ছে গো, না ঘুরলেও হবে আর কি, গোল হলেই হলো, পরে ঘুরতেই হবে তার কোনো মানে নাই, রুটির মতো হলেই হলো। দেখো রুদ্র বাবা কি সুন্দর রুটি বেলছে, একদম গোল গোল। ভালো রুটি করতে পারো তুমি, করো করো করো, কটা করো, আমি একটু মানে মাজাটা সাট করি, তারপর আবার করব। এখনো দেখো গামলাতে অনেক আছে, অনেক রুটি করতে হবে। ওদিকে তো বেশ কয়েকটা রুটি হয়ে গিয়েছিল, আর কয়েকটা রুটি নিয়ে আমি চলে এলাম বাড়িতে মাকে, বাবাকে, ভাগ্নিরা আছে, বোনজি আছে, রুদ্র আছে, সবাইকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে তো গরম গরম চিকেন হয়ে গেছিল, তাই চিকেনটাও রান্না কিছুটা নিয়ে চলে এসেছি, এখন সবার জন্য বেড়ে নিচ্ছি। বাবারটা মায়েরটা আগে বেড়ে নিলাম, তারপরে দেখো ভাগ্নিদেরকে পাতাতে দিচ্ছি, ওরা বললো যে পাতাই খাবে, তাই পাতাতে ওদেরকে দিয়ে দিচ্ছি। দুই ভাগ্নি দেখো বসে গেছে, আর ওদিকে কাকার কাকিমা এসেছিলো, কাকা কাকিমাকে রাত্রেও খাওয়ার জন্য বলেছিলাম, ভাত ছিল, তো সেই ভাতই আর কি, ভাত তরকারি সব গরম করে দিলাম, কাকা কাকিমা খেয়ে নিল। আর রুদ্রও বললো ভাত খাবে, ও ভাতও খাচ্ছে রুটিও খাচ্ছে। তো দেখো দুই ভাগ্নিতে এখন খাচ্ছে। চলো, ওরা বলছে খেয়ে চিকেনটা নাকি খুব ভালো হয়েছে, এখন বাবা মাকে দিয়ে দিই। বাবা মা তো শুয়েছিল, আর বাবা মায়ের খাবারটা তো আগে বেড়ে নিয়েছিলাম। তো দেখো বাবা মাকে হাত ধোয়ানোর জন্য জল আর মগ নিয়ে চলে এলাম, দুজনেরই হাতটা ধুয়ে দিলাম। এবার বাবা মাকে খেতে দিয়ে দেব, আর বাবা মার খাওয়া হয়ে গেলে আমি আবার ওখানে যাব, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।